হ্যালো, ওয়েলকাম টু ব্যাক নেক্সট লেভেল ম্যাথ। তোমাদের প্রত্যেকটি চ্যানেলে স্বাগত। তো আগের দিন আমরা ভেদের পার্ট 3 আলোচনা করেছিলাম, যেখানে আমাদের যৌগিক ভেদ কী জিনিস আলোচনা করেছি এবং যে প্রয়োগের ম্যাথগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। তাছাড়া যারা ভেদের পার্ট 1 দেখোনি অবশ্যই সেটা দেখবে, পার্ট 2 দেখবে, তারপর এই পার্টটা দেখবে, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেখানে বেসিকগুলো আলোচনা করেছে, ফার্স্ট আমাদের দেখো, ফার্স্ট একটা ঘর তৈরি করতে গেলে প্রথমে যে ভিতটা থাকে, ফাউন্ডেশন থাকে, সেটা আমাদের মজবুত হতে হয়। তো তোমাদেরকে ফাউন্ডেশন ভেদের যে ভিতটা সেটা আগে ক্লিয়ার করতে হবে। তাহলে তোমরা আগে পার্ট 1টা দেখো, তারপর এই ভিডিওটা দেখার চেষ্টা করবে। তাছাড়া যারা বুঝতে পারছো তাদের জন্য তো কোনো ব্যাপার নেই, তোমরা দেখতে পারো। যারা শুধু ম্যাথগুলো দেখতে এসেছো যে এই ম্যাথটা কীভাবে হচ্ছে, ঠিক আছে। তো চলো দেখো, আমাদের ম্যাথটা শুরু করা যাক। প্রয়োগ 18। প্রয়োগ 18তে আমাদের কি হবে, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ম্যাথটা হবে, ঠিক আছে। তো চলো দেখি কি দেওয়া আছে। বলছি, যদি 5 জন কৃষক 12 দিনে 10 বিঘা জমি পাট করতে পারেন, যাই হোক চাষ করতে পারেন, ঠিক আছে, পাট করুক চাষ করুক তারা করছে কিছু, তবে কতজন কৃষক 800 বিঘা জমি 9 দিনে কাটতে পারবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। আমরা ঐকিক নিয়মে করতে পারি, কিন্তু সেই নিয়মে আমাদের করা যাবে না, আমাদের ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কটাকে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করব, দেখো কি কি দেওয়া আছে এখানে। জন দেওয়া আছে, মানে কৃষক দেওয়া আছে, দিন দেওয়া আছে, আর কি দেওয়া আছে, বিঘা দেওয়া আছে। ফার্স্টে আমাদের এগুলোকে কি করতে হবে, ধরে নিতে হবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিই যে ধরি কৃষক সংখ্যা সমান এ, ঠিক আছে। আর কৃষক সংখ্যার পর কি আছে, কৃষক সংখ্যার পর আছে দিনের সংখ্যা সমান বি, এবং জমির পরিমাণ, বিঘা যেটা দেওয়া আছে, জমির পরিমাণ সমান সি। এবার দেখো এখানে আমাদের কি হবে, কৃষির সংখ্যা জমির পরিমাণ, দেখো এখানে আমাদের যখন কি হবে, বিঘা মানে যখন আমাদের জমির পরিমাণ যখন নির্দিষ্ট, দেখো এই লাইনগুলো লিখতে হবে, জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে, তোমাদের বই ওইভাবে লেখা থাকবে না, ঠিক আছে। নির্দিষ্ট থাকলে দেখো জমির পরিমাণ যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ধরো 10 বিঘা চাষ করতে হবে, তখন কৃষক সংখ্যা বাড়লে দিনের সংখ্যা কী হবে, কম লাগবে। দেখো তোমাদের জমি তোমাদের 10 বিঘায় চাষ করতে হবে, কিন্তু তোমাদের কি হলো, কৃষক সংখ্যা বেড়ে গেল, তখন তোমাদের কি হবে, দিন সংখ্যা কম লাগবে। এবার ধরো কৃষক সংখ্যা তোমাদের কমে গেল, তাহলে দিন সংখ্যা কী হবে, বেশি লাগবে। তাহলে জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে কৃষক সংখ্যা বাড়লে দিন সংখ্যা বাড়বে বা কৃষক সংখ্যা কমলে দিন সংখ্যা কমবে। অর্থাৎ কৃষকের সাথে দিনের কি সম্পর্ক, ব্যস্ত ভেদে আছে। সুতরাং ঠিক আছে, এখানে নিচে লিখছি, সুতরাং এ প্রপোর্শনাল টু 1/b। আমাদের কি ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে থাকা মানে কি এ প্রপোর্শনাল টু 1/b, বা এখানে আমরা একটা কাজ করতে পারি যে দরকার নেই, ঠিক আছে, 1/b রেখে দাও এখানে, ঠিক আছে। এবার কি করব, এবার দেখো তারপরে এবার আরও লিখতে হবে, যখন আমাদের কি এবার দিনের সংখ্যা নির্দিষ্ট থাকছে, আবার দিনের সংখ্যা নির্দিষ্ট থাকলে, দেখো আমি আর এত লিখছি না, ঠিক আছে, কারণ লিখলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তোমরা লিখে দিতে পারো যে আবার দিনের সংখ্যা নির্দিষ্ট থাকলে একবার লিখে দিচ্ছি, নির্দিষ্ট থাকলে দিনের পরিমাণ নির্দিষ্ট, মানে 10 দিনেই তোমাকে কাজটা করতে হবে। কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ কী হবে, বাড়বে, কারণ তোমার তো দিন সংখ্যা তো নির্দিষ্ট, ধরো দিনের সংখ্যা নির্দিষ্ট, দিন তোমার 10 দিনেই লাগছে, ঠিক আছে, 10 দিন তোমার হাতে থাকছে। যদি কৃষক সংখ্যা বেড়ে গেল তাহলে জমির পরিমাণ বাড়বে, কৃষক সংখ্যা যদি কমে গেল তাহলে ওই দিনে তোমার কী হবে, জমির পরিমাণও কমে যাবে। তাহলে নির্দিষ্ট থাকলে কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে। অর্থাৎ কৃষকের সাথে দিনের
কৃষকের সাথে, কৃষকের সংখ্যা বাড়লে জমির পরিমাণ বাড়বে, অর্থাৎ কৃষকের সাথে জমি সরল ভেদে আছে, সরল ভেদে আছে। সুতরাং এ প্রপোর্শনাল টু সি, ঠিক আছে, এ প্রপোর্শনাল টু সি। এবার কি করবো, এবার আমাদের দেখো আমরা একটা উপপাদ্য পেলাম, আগে যৌগিক ভেদের উপপাদ্য পেলাম, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য থেকে এখন যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা দেখো কি পাই, যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা পেয়েছি যে যদি তোমার, এখানে একবার রাফে আমি লিখছি, যদি তোমার এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় আর এক্স প্রপোর্শনাল টু জেড হয়, তাহলে কী হবে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই জেড হয়ে যাবে। এটাই আমাদের যৌগিক ভেদের নিয়ম। তাহলে আমরা এখানে কী পেয়েছি দেখে, এ প্রপোর্শনাল টু 1/b আর এ প্রপোর্শনাল টু সি। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখতে পারবো যে পাই, উপপাদ্য থেকে পাই এ প্রপোর্শনাল টু, এখানে 1/b পেয়েছি আর এখানে সি পেয়েছি, তাহলে 1/b ইন্টু সি, বা এ সমান, এবার দেখো এবার ডাইরেক্ট আমরা এ সমান লিখছি, এ সমান একটা ধ্রুবক নিয়ে নেবো যে কে ইন্টু সি/বি, এটা আমরা 1 নাম্বার দিয়ে দিচ্ছি। আর এখানে লিখে দেবো ব্র্যাকেটে যে যেহেতু কে একটি ভেদ ধ্রুবক। চলো ফার্স্ট তোমরা এটা নোট ডাউন করে নাও খাতার মধ্যে, কারণ আমাকে ওপরটা মুছতে হবে, ঠিক আছে, বোর্ডের মধ্যে আমার বেশি জায়গা নেই, ঠিক আছে। তাহলে এ সমান আমার কী বার হয়ে গেলো, কে ইন্টু সি/বি, এটা 1 নাম্বার দিয়ে দিয়েছি, যে এখানে কী হচ্ছে আমাদের কে একটি ভেদ ধ্রুবক হয়ে যাচ্ছে। এবার নেক্সট আমরা দেখো প্রদত্ত আমাদের দেওয়া আছে, চলো আমি ওপরটা মুছছি, ঠিক আছে, কারণ জায়গা বেশি নেই, নোট ডাউন করে নেবে খাতার মধ্যে, ঠিক আছে। এবার কি, এবার দেখো আমার দেওয়া আছে এর মান দেওয়া আছে কত, 5 জন। এখন বা প্রদত্ত, ঠিক আছে, চলো একবার মার্কারটা চেঞ্জ করি, 1 মিনিট দাঁড়াও। প্রদত্ত, ঠিক আছে, বা দেওয়া আছে প্রদত্ত কি প্রদত্ত বা দেওয়া আছে যে এ সমান, এর মান মানে কি, কৃষকের সংখ্যা দেওয়া আছে প্রথমে কত, 5 জন, ঠিক আছে, 5 জন কৃষক। বি এর মান দেওয়া আছে তোমার 10 বিঘা বা 12 দিন, ঠিক আছে, বি মানে আমরা দিন ধরেছিলাম, বি সমান 12 দিন, এবং সি জমির পরিমাণ সমান কত দেওয়া আছে, 10 1 নম্বরে বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই, প্রদত্ত এত 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে যখন বস করাবো আমরা দেখো এর মান কত, 5 সমান কে ইন্টু সি এর মান 10/12, 2 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। দেখো তাহলে এবার বা কে সমান কি যে 5 গুণিত এটা উল্টে যাবে 6/5, 5 কেটে যাবে, তাহলে কে সমান কত হয়ে গেল, বা কে সমান 6, ঠিক আছে। আমি তোমরা নিচে লিখবে, ঠিক আছে, তারপর লাইনটা আমি কিন্তু সাইডে লিখে দিচ্ছি। এখন 1 নম্বর এ কে সমান 6, আর দেখো বলে দেওয়া আছে যে কৃষক মানে এ সমান 18 আর জমির পরিমাণ, জমির পাট 9 দিনে, মানে বি সমান 9 বসিয়ে পাই। তাহলে এখন বস করাবো এগুলো, ঠিক আছে, 1 নম্বরে। তাহলে এর মান কত, এর মান 18 সমান কে এর মান আমাদের পেয়ে গেছি 6 ইন্টু সি এর মান আমাদেরকে বার করতে হবে, আর বি এর মান আমাদের দেওয়া আছে 9। তাহলে দেখো এবার 3 দিয়ে এখানে কেটে দিচ্ছি, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, ঠিক আছে, এটা সি বটে। তাহলে বা দেখো 2c আর 3 আছে, তাহলে গুণ করছি, তাহলে সি সমান হয়ে যাবে 18 গুণিত 3/2, 2 দিয়ে কাটবে, 9 দুগুণ 18, 3 নাম 27। তাহলে সি মানে আমাদের শেষ ছিল কি, কতটা জমি চাষ করবে, তাহলে আমাদের জমি চাষ করবে কত, 12, ঠিক আছে, 12 নির্ণয় কৃষি, আমাদের এর মান বার করতে হবে। আমরা এখানে বি এর, এখানে দেখো 1 মিনিট, আমার একটা ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে আমার জমির পরিমাণ 18 দেওয়া ছিল, আমাদের অ্যান্সারও মিলেনি, ঠিক আছে। এখানে আমাদের বলে দিয়েছে যে জমির পরিমাণ কতজন কৃষক, 800 বিঘা জমি, ঠিক আছে, আমি ভালোভাবে পড়িও নি কতজন কৃষক, এটা আমাদের সি এর মান দেওয়া আছে, ঠিক আছে, সি এর মান 18 জমির পরিমাণ, আর দেওয়া আছে আমাদের বি এর মান 9, ঠিক আছে, বাকি ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। চলো আমি এই লাইনটা মুছছি, এগুলো তোমরা নোট ডাউন করে নেবে আশা করি। তাহলে দেখো এর মান কত,
এর মান আমাদের বার করতে হবে, এ সমান বার করতে হবে। কে এর মান বার হয়ে গেছে 6, আর সি এর মান আমাদের দেওয়া আছে 18, আর বি এর মান দেওয়া আছে 9, 9 দুগুণে 18 সমান 6 দুগুণে 12। অতএব অ্যান্সারটা লিখে দিবে লাস্ট। অতএব কি লাইনটা বলেছে যে কতজন কৃষক, তাহলে 12 জন কৃষক লাগবে, ঠিক আছে। লিখতে পারো যে 18 বিঘা জমি চাষ করতে 9 দিনে। এভাবে লাইনটা তোমরা লিখতে পারো, বা নির্ণয় কৃষক সংখ্যা 12 জন, বা এমনি লিখতে হতো 12 জন কৃষক লাগবে 18 বিঘা জমি চাষ করতে 9 দিনে। চলো আমাদের একটা ম্যাথ আজকে ক্লাসে হলো, এবার নেক্সট ম্যাথ। চলো বেশি ম্যাথ হোক আর না হোক, কিন্তু আমাদের জিনিসটাকে কী হবে ভালোভাবে বুঝতে হবে। তারপর আমাদের 18 নম্বর প্রয়োগ করলাম। এবার যে প্রয়োগটা করব আমরা প্রয়োগ 19। চলো প্রয়োগ 19 কী দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। প্রয়োগ 19 কী দেওয়া আছে দেখো, যে যদি 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে। ফার্স্ট আমরা লিখে নিই যাতে না কনফিউজ হয়। ধরি কি ধরবো, ধরি কৃষক সংখ্যা সমান এক্স, দিন সংখ্যা সমান ওয়াই, আর সাইডে লিখছি এখানে এবং জমির পরিমাণ সমান ওয়াই, জেড, জমির পরিমাণ সমান জেড। এবার কি বলছে দেখো, যে 5 জন লোক 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে, তবে 30 বিঘা জমি চাষ করতে 25 জন লোকের কতদিন সময় লাগবে। তাহলে দেখো এখানে যখন এখানে আমরা দেখো এবার 5 জন লোক, ঠিক আছে। আমরা ফার্স্ট কী করছি দেখো, এক্সকে তো চেঞ্জ করবো না, আমাদের একবার ওয়াই নির্দিষ্ট থাকবে, একবার জেড নির্দিষ্ট থাকবে। তাহলে ফার্স্ট আমরা দিন সংখ্যা নির্দিষ্ট রাখছি। দিন সংখ্যা নির্দিষ্ট থাকলে দিন সংখ্যা যখন নির্দিষ্ট থাকছে, তখন আমাদের কি হচ্ছে দেখো, যে কৃষক সংখ্যা যদি বাড়ে তাহলে জমির পরিমাণ কী হবে আমাদের বাড়বে। কৃষক সংখ্যা যদি আমাদের কমিয়ে গেল, ধরো আমাদের 1 লাখ কৃষক করে দিলাম, তাহলে আমার জমিও বেশি চাষ হবে। আমরা 1 জন কৃষক করে দিলাম, জমিও কম চাষ হবে। তাহলে কৃষক সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে। অর্থাৎ আর লিখলাম না যে কমলে জমির পরিমাণ, অর্থাৎ কৃষকের সাথে জমির সরল ভেদে আছে। জমির দিন সংখ্যা নির্দিষ্ট ছিল, তাহলে সরল ভেদে থাকবে। সুতরাং এক্স প্রপোর্শনাল টু জেড। আবার এখন কি করব, এখন আমাদের জমির পরিমাণ নির্দিষ্ট করে দেব। আগে আমাদের দিন সংখ্যা নির্দিষ্ট ছিল, এখন আমরা জমির পরিমাণ নির্দিষ্ট করছি। জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে, জমির পরিমাণ যখন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমাকে 10 বিঘা জমি চাষ করতে হবে। তাহলে যখন কৃষক সংখ্যা বাড়বে, দিন সংখ্যা আমাদের কমে যাবে, আর কৃষক সংখ্যা আমাদের কমে গেলে দিন সংখ্যা কী হবে বেশি লাগবে। তাহলে জমির পরিমাণ নির্দিষ্ট থাকলে কৃষক বাড়লে দিন কমবে। অর্থাৎ কৃষকের সাথে দিনের ব্যস্তভেদে আছে। সুতরাং কি এক্স প্রপোর্শনাল টু 1/y। এবার কি করবো, এবার যৌগিক ভেদে যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই এক্স প্রপোর্শনাল টু একবার 1/y, আর একবার জেড। তাহলে জেড ইন্টু 1/y, বা এক্স সমান কে জেড/ওয়াই। যেখানে লিখে দেবো কে সমান ভেদ ধ্রুবক।
এটা আমরা কি করছি, এটা আমরা 1 নাম্বার নাম দিচ্ছি। ঠিক আছে, এবার কি করব, প্রদত্ত বা 1 নম্বরে x সমান 5, y সমান 9 ও z সমান 10 বসিয়ে পাই। বস করাচ্ছি। ঠিক আছে, তাহলে x সমান যদি আমরা 5 বস করি, তাহলে 5 সমান k ইন্টু জেডের মান 10/9, বা এটা কি হয়ে যাবে, k সমান 5 গুণিত 9/10, 5 দিয়ে 5 দুগুণে 10, বা k সমান 9/2, k সমান 9/2। অতএব এবার k সমান যখন আমরা এখানে পুট করব তখন কি হয়ে যাবে, x সমান k এর মান পুট করে দিচ্ছি এখানে, তাহলে 9/2 গুণিত z/y, এটা 2 নাম্বার, এটা 2 নাম্বার দিয়ে দিলাম। চলো এটা তোমরা নোট ডাউন করে নাও, আমি এবার ওপরটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমার কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, চলো তোমরা নোট ডাউন করে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন লিখতে হবে। ঠিক আছে, আর বারবার রিভিশন দেবে, তাহলে তোমাদের ঠিক হবে, তাহলে তোমরা পারবে অঙ্কটা। এবার কি করছি দেখো, 2 নম্বরে এখন 2 নম্বরে কি মান দেওয়া আছে, এবার দেখো 30 বিঘা জমি, মানে জেডের মান দেওয়া আছে, জেড সমান 30 বিঘা, 30, আর কি দেওয়া আছে, চাষ করতে 25 জন লোকের, x সমান 25 বসিয়ে পাই। ঠিক আছে, বসিয়ে পাই, তাহলে বসাচ্ছি, এটা পাই। ঠিক আছে, এটা পাই, তাহলে এখানে পুট করছি, x এর মান কত, 25 সমান 9/2 গুণিত জেডের মান 30/y, 2 দিয়ে কেটে দিচ্ছি, 15 দুগুণে 30। এবার কোনো গুণ করব বা বজ্র গুণন করব, তাহলে বা 25y হয়ে যাবে, তাই ডাইরেক্ট y সমান লিখছি, y সমান 9, সরি এদিকে দেখো, দাঁড়াও লাইনটা ভালোভাবে লিখি, বা দেখো এদিকে কি হয়ে যাচ্ছে, 15 গুণিত 9/y সমান 25। ঠিক আছে, তাহলে বা y সমান আমার কত হয়ে যাবে, y সমান হয়ে যাবে 15 গুণিত 9/25, 5 দিয়ে কাটবো, 3 5 15, 5 5 25, তাহলে হয়ে যাচ্ছে 3 নাম 27/5। আমার y সমান কি ছিল, প্রথমে x সমান ছিল জন, বিঘা দেওয়া আছে আর দিন, তাহলে 27কে যদি আমরা ভাগ করি, 5 পূর্ণ 2/5 দিন। তাহলে দেখি একবার অ্যান্সারটা চেক করে নিই। ঠিক আছে, আমাদের অধ্যায় কত, অধ্যায় 13, 5 পূর্ণ 2/5 দিন, তাহলে অতএব 5 পূর্ণ 2/5 দিন সময় লাগবে। চলো চটপট তোমরা এই অঙ্কটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। আমরা নেক্সট প্রয়োগ নাম্বার 20-তে যাব। ঠিক আছে, প্রয়োগ নাম্বার 20-তে, চলো বেশি সময় নেব না, কারণ আমাদের আজকে যে টার্গেট আছে সেই টার্গেটটা পূরণ করতে হবে, যে এতগুলো ম্যাথ আমাদেরকে আজকে করতে হবে পার্ট 4-এ, তবে তো আমাদের জলদি ক্লাসগুলো শেষ হবে, না হলে কি হবে, অনেক সময় লেগে যাবে। চলো দেখি যতদূর সম্ভব করার চেষ্টা করব। তাহলে দেখো প্রয়োগ 20 কী দেওয়া আছে, প্রয়োগ 20 কি বলছে দেখো, বলছে x y এর সঙ্গে সরল ভেদে যখন z ধ্রুবক, তাহলে ফার্স্ট লিখে দিচ্ছি যে x y এর সাথে সরল ভেদ, মানে x প্রপোর্শনাল টু y, যেখানে কি ব্র্যাকেট লিখে দেবো, যখন কি z ধ্রুবক বা সুতরাং বা অতএব x সমান ky। ঠিক আছে, এবার কি বলছে দেখো, এটা হয়ে গেল। এবার বলছে যে নেক্সট বলছে যে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে। ঠিক আছে, তাহলে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, আবার এক্স প্রপোর্শনাল টু 1/z, যখন ওয়াই কি ধ্রুবক, ওয়াই ধ্রুবক, তাহলে অতএব এক্স সমান k1 1/z। ঠিক আছে, দেখো এরা আমাদের লিখলাম, কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই, কারণ আমরা এখন যৌগিক ভেদের অঙ্ক করছি। ঠিক আছে, যাই হোক একটু ভুল হয়েছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই যখন জেড ধ্রুবক, আর আবার এক্স প্রপোর্শনাল 1/z যখন ওয়াই ধ্রুবক। এখন কি যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই। দেখো আমরা যখন যৌগিক ভেদের ম্যাথগুলো করবো তখন এইভাবেই করতে হবে, যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, তো কী হয়ে যাবে, এটা এক্স সমান y/z, সরি প্রপোর্শনাল টু y/z। ঠিক আছে, যখন কি জেড আর ওয়াই, যখন জেড ও ওয়াই পরিবর্তনশীল,
বা দেখো বা কি x সমান কে ওয়াই বাই জেড, যেহেতু লিখে দেবে সাইডে, যেহেতু কে একটি ভেদ ধ্রুবক, কে একটি কি ভেদ ধ্রুবক, কে একটি কি ভেদ ধ্রুবক, x সমান কে ওয়াই জেড। এটা আমরা কত নাম্বার নাম দিয়ে দেবো? এটা আমাদের 1 নাম্বার নাম দেবো। এবার দেখো আমাদের যে মানগুলো আছে সেগুলো কি করতে পুট করতে হবে। কি দেওয়া আছে? এখন দেওয়া আছে x সমান, তাহলে 1 নম্বরে x সমান কত দেওয়া আছে 3, y সমান 4 আর z সমান 5 বসিয়ে পাই। মানগুলো পুট করছি। x সমান 3 সমান k ইন্টু y এর মান 4 বাই z এর মান 5, বা k সমান 15/4। আবার ঠিক আছে, আবার k সমান 15/4 আর কি দেওয়া আছে, k সমান 15/4 আর y সমান 16 ও z সমান 25 1 নম্বরে বসিয়ে পাই। মানগুলো পুট করছি। তাহলে x এর মান আমাদের বেরিয়ে যাবে। তাহলে x সমান k সমান কি 15/4, y এর মান 16 আর z এর মান 25। 4 দিয়ে কাটছি, 4 4 16, 5 দিয়ে কাটছি, 3 5 15, 5 5 25 সমান 3 4 12/5। ঠিক আছে, 12/5 সমান 2 পূর্ণ 2 এর 5। আমাদের কি বার করতে বলেছিল যে x এর মান কত, অতএব x সমান 2 পূর্ণ 2 এর 5। চলো চটপট ম্যাথটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। ঠিক আছে, হয়তো হ্যান্ডরাইটিংগুলো একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো নেক্সট আমাদের প্রয়োগ 21। আমরা প্রয়োগ 21 করব। ঠিক আছে, প্রয়োগ 21 দেখো কি দেওয়া আছে স্ক্রিনের মধ্যে, তোমরা দেখতে পাবে কি বলেছে আমাদের প্রয়োগ 21-এ। প্রয়োগ 21 কি দেওয়া আছে, বলেছে যে যদি x বাই ওয়াই প্রপোর্শনাল টু x প্লাস ওয়াই এবং y বাই এক্স প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই হয়, তবে দেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক। তাহলে দেখো ফার্স্ট আমাদের কি দেওয়া আছে, x বাই ওয়াই, দাঁড়াও 1 মিনিট মার্কারটা চেঞ্জ করতে দাও। ঠিক আছে, x বাই ওয়াই সমান প্রপোর্শনাল টু কত দেওয়া আছে তোমাদের, x প্লাস ওয়াই। দেখো x প্লাস ওয়াই, বা আমি এটাকে লিখতে পারি x বাই ওয়াই সমান কে এক্স প্লাস ওয়াই, ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু কে একটি ভেদ ধ্রুবক। এবং আরেকটা মান তোমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে যে y বাই এক্স প্রপোর্শনাল টু x মাইনাস ওয়াই, বা y বাই এক্স সমান k1 x মাইনাস ওয়াই, যেখানে যেহেতু k1 একটি, বা যেখানে লিখবে, ঠিক আছে, যেখানে k1 একটি ভেদ ধ্রুবক। ঠিক আছে, উপর লাইনটা। আর এখানেও তোমরা কি করবে, যে এখানে লিখে দেবে যেখানে। এবার কি করবো আমরা, দেখো এবারে আমাদের এটা ধরো, এটা নাম্বারও দেওয়া যেতে পারে। এটা ধরো 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার, আর এটা 2 নাম্বার। ঠিক আছে, এখন 1 গুণিত 2 করে পাই। 1 আর 2 গুণ করবো, তাহলে কী হতে হবে, দেখো এক্স ওয়াই গুণিত ওয়াই এক্স সমান এদিকে কি কে এক্স প্লাস ওয়াই গুণিত k1 x মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এবারে ওয়াই কেটে গেল, এক্স কেটে গেল, বা এক সমান কী হয়ে গেল, এদিকে 1 হয়ে গেল, এদিকে কী হয়ে গেল k1 এক জায়গায় লিখলাম এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বা দেখো এটাকে এদিকে লিখছি, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর কেও সমানের দিকে 1 থাকবে, আর k1 এদিকে থাকবে, এটা ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে k1। তাহলে এটা কী হয়ে গেল, ধ্রুবক। অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি ধ্রুবক। এটাই প্রমাণিত করতে বলেছিল, প্রমাণিত বা প্রুভড। ঠিক আছে, চলো এই ম্যাথটা তোমরা দেখে নাও, পট করে এই ম্যাথটা তোমরা দেখে নাও। চলো আজকে আমাদের লাস্ট ম্যাথ 22 নাম্বার ম্যাথ করবো। ঠিক আছে, 22 নাম্বার ম্যাথ করে
ক্লাসটা আমরা এন্ড করব। তারপর দিন থেকে আমরা 23 নম্বর ম্যাথ থেকে করবো 23, 24, 25, 26, 27, 1, 2, 1, 2, 3, 4, 5 পরের দিন 5টা ম্যাথ করব। যতই সময় লাগুক আমরা পার্ট 5-এ 5টা ম্যাথ করব, তারপর কষে দেখি আমরা শুরু করব। চলো নেক্সট আমাদের আজকে ক্লাসের লাস্ট ম্যাথ কি প্রয়োগ 22। দেখো প্রয়োগ 22 কি বলেছে, এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড, ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স এবং জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই হলে দেখায় যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। ভেদ ধ্রুবক তিনটি যেটা রয়েছে তাদের গুণফল কত হয়ে যাবে 1। তাহলে নর্মাল ম্যাথ জট করে করছি, ঠিক আছে। এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু কত দেওয়া আছে ওয়াই জেড, বা এক্স স্কোয়ার সমান কে ওয়ান ওয়াই জেড লিখতে পারি, যেখানে কে ওয়ান একটি ভেদ ধ্রুবক। আবার কি দেওয়া আছে দেখো, আবার ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স বা ওয়াই স্কোয়ার সমান কে টু জেড এক্স, যেখানে কে টু একটি ভেদ ধ্রুবক। লাইনটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। আবার জেড স্কোয়ার প্রপোর্শনাল টু কী দেওয়া আছে, জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই বা জেড স্কোয়ার। দেখো এগুলো তোমরা বানে দিয়ে অতএবও দিতে পারো, যে অতএব, ঠিক আছে। অতএব দিলে এখানে অতএব এখানে অতএব দিচ্ছি, অতএব জেড স্কোয়ার সমান কে থ্রি এক্স ওয়াই, ব্র্যাকেটে লিখে দেবে যেখানে কে থ্রি একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে। তিনটা পেয়ে গেলাম। এবার কি করব দেখো, এবার আমাদের কি বলেছে যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে এখন আমরা গুণ করে দেবো। এখন এক্স স্কোয়ার, দেখো আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে পুরো গুণ করতে পারতাম, কিন্তু আর গুণ করছি না, ডাইরেক্ট লিখছি। এখন এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার গুণিত জেড স্কোয়ার সমান এদিকে গুণ করছি কে ওয়ান ওয়াই জেড গুণিত কে টু জেড এক্স গুণিত কে থ্রি এক্স ওয়াই, বা এটা হয়ে গেলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এদিকে কে ওয়ান গুণিত কে টু কে থ্রি একদিকে লিখলাম, ওয়াই জেড এক্স আর এক্স ওয়াই। দেখো দুটো এক্স আছে, এখানে একটি এক্স কত হয়ে যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে। দুটো ওয়াই আছে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, বা আমি কে ওয়ান কে টু কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে এদিকে নিয়ে আসছি, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান এদিকে থাকছে কে ওয়ান কে টু কে থ্রি, দুটো কেটে গেল। অতএব কে ওয়ান কে টু কে থ্রি সমান 1। আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1। তাহলে তিনটি ভেদ ধ্রুবক কে ওয়ান কে টু কে থ্রি ছিল, তাদের গুণফল কত চলে গেলো 1। তাহলে এটা কি আমাদের প্রমাণিত, আমাদের কী হলো প্রমাণ হয়ে গেল। চলো ম্যাথটা তোমরা দেখে বলো এবং খাতার মধ্যে নোট ডাউন করে ফেলো, বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা করে নেবে। তো যাই হোক, বেশি কথা বলছি না, অনেক রাত হয়েছে। ভিডিওটা আজ এ পর্যন্তই থাকছে। নেক্সট পার্ট 5-এ আমরা যতগুলো প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো আমরা শেষ করে দেব। তার নেক্সট পার্টে আমরা কষে দেখে আরম্ভ করবো এবং এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ চলতে থাকবে যতদিন না আমাদের পুরো ম্যাথ বই ফিনিশ হচ্ছে। যাই হোক, ভিডিওটা আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট লেভেল ম্যাথে নেক্সট লেভেলের সাথে। থ্যাংক ইউ।